আচ্ছা, একই ছাদের নিচে যদি অনেক রকমের মিষ্টি পাওয়া যায় তাহলে ব্যাপারটা কেমন বলো তো? হাই এভরিওয়ান, দিস ইজ মেহের। আমি সেদিন চলে গিয়েছিলাম আমালের একটা শপে। আমার কাছে এই মিষ্টিটা একদম বেস্ট লাগছে। আমি যদিও এটার নামটা আসলে খেয়াল নাই, আমি জাস্ট এটার ডেকোরেশনের উপর চুজ করে নিয়েছিলাম। যদিও দোকানদার সাজেস্ট করছে যে আপনি এটা নেন, এই মিষ্টিটা আসলে অনেক ফেমাস। তারপরেই তো আব্বু আমাকে এই লাচ্ছিটা এনে দিল, আমি অনেক খুশি হয়েছি। স্বাভাবিক ভাই, বাপমার বাসায় গেলে প্রিন্সেস ট্রিটমেন্টই পাবো। তারপর এই তো এত গরম, মানে লাস্ট কয়েকদিন যাবৎ পড়তেছে, আসলে ঠান্ডা কোনো কিছু সবসময় হাতের কাছে রাখা লাগে। আর পানি সবসময় ভালোও লাগে না, তো এটা বেস্ট। বাসায় এসে দেখি সজীব ভাইয়া পিৎজা নিয়ে আসছে। আসলে সে আমার সম্পর্কে ভাসুর হয়, যাই হোক। ভাইয়া পিৎজাটা নিয়ে আসছে, আমি অনেক খুশি হয়েছি। তো এখানে 2 পিস দিছে আমার আর আমার হাজব্যান্ডের। অনেকক্ষণ অপেক্ষা করার পর তারপরে এই তো আমি খেতে শুরু করলাম। এটা গরম গরম না খেলে আসলে ভালো লাগবে না, আমাকে দেখেই বুঝতেছো যে আমি কত এনজয় করে খাচ্ছি। ফাস্ট ফুড আমার অলওয়েজ ফেভারিট অ্যান্ড দ্যাটস ওয়ান রিজন যে আমার ওয়েট কমতেছে না। তারপরেই তো একটু পর আমার জামাই এটা নিয়ে আসলো, আমি দেখলাম আর আমার আরও খুশি লাগতেছে। তারপর এটা খাওয়ার পর সিহিরিশ আমার ননদ ও এটা বানাই দিছে, এটা অনেক মজা। এত সুন্দর করে আমাকে মেহেদি পরাই দিছে, একটা ছোট্ট বাচ্চা মেয়ে। আমার মেহেদি কিন্তু অলওয়েজ বেস্ট। তারপরেই তো আম্মুর বাসায় গেলাম, দেখলাম আম্মু একটা দাওয়াত হোস্ট করছে, তো সেখানের জন্য রান্না করছে মোরগ পোলাও। এটা আম্মুর স্টাইলে রান্না করা, যদিও আমি রান্নার কোনো ক্লিপ নিইনি, বাট এটা এত মজা হইছে, ট্রাস্ট মি, আমি বুঝাইতে পারবো না। এটা এত মজা হয়েছে, আমার কাছে সবসময় আম্মু রান্না করা যে কোনো খাবার অনেক ভালো লাগে। আর আম্মু এত সুন্দর করে প্লেট সাজিয়ে দেয়, কারণ জানে আমি ভিডিও করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাইকে জানাই টাটা।